হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণময় সুপ্রভাতম জানাই। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে আমরা গীতামৃতের বাণী শুরু করব। গীতামৃতের 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 8 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জেনেছিলাম। আমরা সত্যগুণ, রজগুণ, তমগুণের কথা জানছিলাম। তো 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন সে সম্পর্কে আমরা জানব। 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সত্বং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানামাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। সত্বং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ হলো এইরকম। সত্বম মানে সত্যগুণ, সুখে মানে সুখে, সঞ্জয়তি মানে আবদ্ধ করে, রজঃ মানে রজগুণ, কর্মণি মানে সকাম কর্মে, ভারত মানে হে ভারত, জ্ঞানম মানে জ্ঞান, আবৃত্য মানে আবৃত্ত করে, আবৃত করে, তু মানে কিন্তু, তমঃ মানে তমগুণ, প্রমাদে মানে উন্মত্ততায়, সঞ্জয়তি মানে আবদ্ধ করে, উত মানে বলা হয়। তাহলে গুণত্রয় বিভাগ যোগের 9 নম্বর শ্লোকের অর্থটি হলো এরকম। ভগবান বলছেন, হে অর্জুন, সত্যগুণ সুখে, রজগুণ কর্মে জীবাত্মাকে আবদ্ধ করে, আর তমগুণ কিন্তু জীবের জ্ঞানকে আচ্ছাদন করিয়া প্রমাদ এবং আলস্যাদিতে আবদ্ধ করে। এর অর্থটি এইভাবে ভগবান বলছেন যে সত্যগুণের প্রভাবে যারা প্রভাবিত, সত্যগুণ তো জীবকে সুখে আবদ্ধ করে। সত্যগুণের প্রভাবে প্রভাবিত হলে সুখী হওয়া যায়। এর আগের দিন আমরা কিছুটা জেনেছিলাম এই বিষয়ে। আর রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, মানে সে কর্ম করে কিন্তু নিজের জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আর তমগুণ প্রমাদে আবদ্ধ করে, মানে প্রমাদগ্রস্ত অবস্থায় কি হয়, উন্মাদ যারা, তারা কি নিজের হিতাহিত জ্ঞান থাকে না, নিজের ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটাও তার কোনো জ্ঞান থাকে না, এমনকি অপরের ভালো হচ্ছে কি ক্ষতি হচ্ছে সেই সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, প্রমাদগ্রস্ত অবস্থা হয়ে যায়। তো এইভাবে 3টি গুণকে এইভাবে বর্ণনা করা হচ্ছে। এরপর 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন, রজস্তমশ্চাভিভূয় সত্বং ভবতি ভারত রজঃ সত্বং তমশ্চৈব তমঃ সত্বং রজস্তথা। রজস্তমশ্চাভিভূয় সত্বং ভবতি ভারত রজঃ সত্বং তমশ্চৈব তমঃ সত্বং রজস্তথা। এর প্রত্যেকটি শব্দের অর্থ হলো রজঃ মানে রজগুণ, তমঃ মানে তমগুণ, চ মানে এবং, অভিভূয় মানে পরাভূত করে, সত্বম মানে সত্যগুণ, ভবতি মানে প্রবল হয়, ভারত মানে হে ভারত, রজঃ মানে রজগুণ, সত্বম মানে সত্যগুণ, তমঃ মানে তমগুণ, চ মানে এবং, এব মানে এভাবে, তমঃ মানে তমগুণ, সত্বম মানে সত্যগুণ, রজঃ মানে রজগুণ, তথা মানে সেভাবেই। তাহলে 10 নম্বর শ্লোকের অর্থটি হলো, ভগবান বলছেন, হে ভারত, সত্যগুণ, রজগুণ ও তমগুণকে অভিভূত করিয়া, রজগুণ
সত্ত্ব ও তমগুণকে এবং তমগুণ সত্ত্ব ও রজগুণকে পরাজিত করিয়া নিজের প্রাধান্য বিস্তার করে। দেখুন কেমন বর্ণনা করা হচ্ছে যে সত্ত্বগুণ রজগুণ ও তমগুণকে অভিভূত করে থাকে, আবার রজগুণ সত্ত্বগুণকে এবং তমগুণকে অভিভূত করে, আবার তমগুণ সত্ত্ব ও রজগুণকে পরাজিত করিয়া নিজের প্রাধান্য বিস্তার করে। তাহলে আমরা বুঝতে পারছি যে ভগবান বলছেন, হে ভারত, কখনো রজ ও তমগুণকে পরাভূত করে সত্ত্বগুণ প্রবল হয়, মানে সত্ত্বগুণ যার মধ্যে থাকবে তার মধ্যে রজগুণ আর তমগুণ সেরকমভাবে থাকবে না। আবার কখনো কখনো সত্ত্ব ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, মানে রজগুণের দ্বারা যখন কেউ প্রভাবিত হয়ে যায় তখন সত্ত্বগুণ আর তমগুণ সেইভাবে প্রভাবিত করতে পারে না তাকে। আবার ঠিক সেইভাবেই কখনো সত্ত্ব ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়, সত্ত্ব ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়ে যায়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা রজগুণ আর তমগুণকে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতে দেব না। তার জন্য অবশ্যই সত্ত্বগুণের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। তো তার জন্য আমাদেরকে অবশ্যই ভালো কর্ম করতে হবে। আর এর আগেও আমি আলোচনা করেছি যে এই 3 গুণের ঊর্ধ্বে আছে নির্গুণ স্তর। তো সেই গুণ হচ্ছে ভগবত ভক্তরা লাভ করে থাকেন, যে যা কিছু কর্ম, যা কিছু চিন্তাভাবনা সব ভগবত চিন্তাভাবনামূলক কর্ম। এরপরে 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন কি সেটা আমরা জানব। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বদ্বারেষু দেহ अस्मिन् প্রকাশো উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাদ বিবৃদ্ধং সত্ত্বমিত্যুত। সর্বদ্বারেষু দেহে अस्मिन् প্রকাশো উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাদ বিবৃদ্ধং সত্ত্বমিত্যুত। সত্ত্বম ইত্যুত ইতি উত। এর প্রত্যেকটি শব্দের অর্থ হলো এরকম। সর্বদ্বারেষু মানে সব কয়টি দ্বারে, দেহে अस्मिन् মানে এই দেহে, প্রকাশঃ মানে প্রকাশ, উপজায়তে মানে উৎপন্ন হয়, জ্ঞানম মানে জ্ঞান, যদা মানে যখন, তদা মানে তখন, বিদ্যাৎ মানে জানবে, বিবৃদ্ধম মানে বর্ধিত হয়েছে, সত্ত্বম মানে সত্ত্বগুণ, ইতি মানে এভাবে, উত মানে বলা হয়। তাহলে সম্পূর্ণ অর্থটি হলো এরকম, যখন এই দেহে সমস্ত জ্ঞানেন্দ্রিয়ে বিষয়ের যথার্থ প্রকাশরূপ জ্ঞান সমধিক উৎপন্ন হয়, তখনই সত্ত্বগুণ বিশেষ বৃদ্ধি পাইয়াছে বলিয়া জানিবে এবং পূর্বোক্ত সুখ লক্ষণ দ্বারাও বুঝিবে। তাহলে কি এখানে বলা হয়েছে, ভগবান বলছেন যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, মানে যখন কেউ জ্ঞানী হন, যে শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করা, যখন জ্ঞান লাভ করার জন্য ইচ্ছা জাগে কারো মধ্যে, তখন জ্ঞান ইচ্ছা জাগা মানে প্রাকৃতিক শক্তি তাকে সাহায্য করবে। কোনো কিছুর ইচ্ছা জাগলে সেই ইচ্ছা অনুযায়ী সে কর্ম করতে থাকে, আর তার ইচ্ছা অবশ্যই পূরণ হয়। ভালো কর্মের ইচ্ছা জাগলে ভালো কর্ম করে, খারাপ কর্মের ইচ্ছা যদি কারো মধ্যে জাগে তখন সে খারাপ কর্ম করে। তো এখানে বলা হয়েছে যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তো জ্ঞান লাভের ইচ্ছা থাকলে জ্ঞানী হওয়া যায়।
তো জ্ঞানী হলে তখন সত্ত্বগুণ বর্ধিত হয়েছে বলিয়া জানিবে। এই যে 9টি দ্বারের কথা বলা হয়েছে, তো আমাদের দেহ, আমাদের শরীরে 9টি দ্বার আছে। 9টি দ্বার কি কি দেখুন, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, আর মুখ, উপস্থ ও পায়ু, এই 9টি দ্বার রয়েছে। যখন প্রতিটি দ্বারে সত্ত্বগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়েছেন। সত্ত্বগুণে অধিষ্ঠিত হলে কি হবে? সত্ত্বগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায়, যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে আর বাহিরে নির্মল হয়। মানে এই যে 9টি দ্বার রয়েছে, এই 9টি দ্বার দিয়ে কখনো জীব কোনো কুকর্ম করবে না, যা করবে তা নিয়ম অনুযায়ী কর্ম করবে। তো এইভাবে যখন মানুষ নিয়ম নিষ্ঠা মেনে চলে এই 9টি দ্বারকে কাজে লাগায়, তখন কি হবে না বাহিরে ও অন্তরে নির্মল হয়। আর প্রত্যেকটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয়, এবং সেটি হলো সাত্ত্বিক অবস্থা। তো এইভাবে ভগবান বর্ণনা করছেন। তো এরপর 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, লোভঃ প্রবৃত্তিরারম্ভঃ কর্মণামশমঃ স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। লোভঃ প্রবৃত্তিরারম্ভঃ কর্মণামশমঃ স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। এর প্রত্যেকটি শব্দের অর্থ হলো এরকম। লোভঃ মানে লোভ, প্রবৃত্তি মানে প্রবৃত্তি, আরম্ভ মানে উদ্যম, কর্মণাম মানে কর্মসমূহে, অসমঃ মানে দুর্দমনীয়, স্পৃহা মানে বাসনা, রজস্বী মানে রজগুণ, এতানি মানে এই সমস্ত, জায়ন্তে মানে উৎপন্ন হয়, বিবৃদ্ধে মানে বর্ধিত হলে, ভরতর্ষভ মানে হে ভরতবংশ শ্রেষ্ঠ। তো সম্পূর্ণ অর্থটি কি? সম্পূর্ণ অর্থটি হলো এরকম, হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, রজগুণ বিশেষ বৃদ্ধি প্রাপ্ত হইলে লোভ, কর্মপ্রবৃত্তি, নানা কর্মারম্ভ, ভোগে অনিবৃত্তি ও স্পৃহা এই সমস্ত উৎপত্তি লাভ করেন। তার মানে রজগুণ যদি আমাদের মধ্যে প্রবল হয় তাহলে দেখা যাবে লোভ জাগবে কোনো কিছু লাভ করার জন্য। লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পেয়ে যায়। মানে মানুষ তখন যে অবস্থাতেই থাকুক না কেন, কোনো অবস্থাতে সন্তুষ্ট থাকতে পারবে না। সবসময় চেষ্টা করবে যে আমার আরও চাই, আমার আরও চাই, সব রকমের আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগবে। মনে হবে আমার একতলা বাড়িয়েছে, আমার দোতলা হলে ভালো হতো, দোতলা হলে মনে হবে যে না আমার এই 10 তলা হলে ভালো হতো। এই রকম বাড়তেই থাকবে, প্রচণ্ড স্পৃহা জাগবে। আর কি, ইন্দ্রিয় সুখভোগের প্রতি প্রচণ্ড স্পৃহা। এই যে 9টি দ্বারের কথা বলা হয়েছে, তখন এই 9টি দ্বার দিয়ে যে কোনো ইচ্ছা প্রবলভাবে জেগে উঠবে। তো সেই জন্য বলা হয়েছে রজগুণ থেকেও সতর্কে থাকতে হবে, যেন রজগুণের দ্বারাও প্রভাবিত হয়ে না পড়ি আমরা। কারণ তখন ওই সমস্ত কিছু এমনভাবে কর্মে এমনভাবে আমরা লিপ্ত হয়ে যাব, তখন সমস্ত কিছু লাভ করার জন্য ইচ্ছে এত জাগবে, তখন মনে হবে যেন আমার আরও চাই। যখনই এই রকম মনের মধ্যে আসবে তখনই বুঝে নেবেন যে রজগুণের দ্বারা আমরা প্রভাবিত হয়ে পড়েছি। তারপর 13 নম্বর শ্লোকে 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অপ্রকাশো অপ্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন।
अप्रकाशो अप्रवृत्तिश्च प्रमादो मोह एव च तमस्येतानि जायन्ते বিবৃদ্ধে কুরু নন্দন। এর প্রত্যেকটি শব্দের অর্থ হলো অপ্রকাশ মানে অজ্ঞান অন্ধকার, অপ্রবৃত্তি মানে নিষ্ক্রিয়তা, চ মানে এবং, প্রমাদহ মানে উন্মত্ততা, মোহ মোহ মানে মোহ, এব মানে অবশ্যই, চ মানে এবং, তমস্বী মানে তমগুণ, এতানি মানে এই সমস্ত, জায়ন্তে মানে উৎপন্ন হয়, বিবৃদ্ধে মানে বর্ধিত হলে, কুরুনন্দন মানে হে কুরুনন্দন। এর সম্পূর্ণ অর্থটি কি? সম্পূর্ণ অর্থটি হলো এরকম, ভগবান বলছেন, হে কুরুনন্দন, তমগুণ প্রবল হইলে বিবেকাভাব, উদ্দামাভাব, অনবধানতা ও মিথ্যাভিনিবেশ এই সকল চিহ্ন প্রকাশ পাইয়া থাকে। তমগুণ বৃদ্ধি পেলে কি হয়? অজ্ঞান থাকে না, অজ্ঞানান্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ, মোহ এগুলো উৎপন্ন হয়। জ্ঞানের অভাব হয়, কারণ কি? জ্ঞান লাভের জন্য কোনো রকম ইচ্ছা থাকে না। যারা তামসিক ব্যক্তি তারা কখনো কোনো বিধি নিয়ম মেনে চলে না, বিধি নিয়মের দ্বারা মেনে না চলে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে কর্ম করতে থাকে। যদি তার কাজ করার ক্ষমতাও থাকে তবুও সে কাজ করার জন্য প্রচেষ্টা করবে না, আর তাকে বলা হয় মোহ। তার চেতনা আছে তবুও সে যেন অচেতন হয়ে, নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকে। এইগুলোই হচ্ছে তমগুণের লক্ষণ, তামসিক মানুষের লক্ষণ। আমরা এই 3টি গুণ থেকে মুক্ত হবার জন্য চেষ্টা করতে থাকব। এর পরে আমরা আরও জানব। আজ এই পর্যন্তই। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।